সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো ভালো আছি। এখন 4টে বাজে, উঠেছি 3টের সময়। তো চান টান করে রেডি হয়ে গেছি। আজকে আবার যাব কলকাতায় হাজব্যান্ডকে নিয়ে, কারণ কালকে কেমোর ডেট আছে, সেই জন্য আজকে যেতে হবে। আর আজকে ওই যে যেটা লাংসের থেকে করেছে, পাইপটা বের করেছে, সেটা ওরা খোলার কথা আছে। তো চলো এখন বেরোনো যাক। এদিকে অটো চলে এসছে, অটো অনেকক্ষণ আগেই এসছে। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি। ব্যাগপত্র তো সব রেডি, এদিকে দেখো ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি। তো চলো। আর মেয়ে তো কালকে দিদির বাড়িতে গেছে, ও ওখানেই থাকবে, আমরা এলে তারপরে আবার চলে আসবো। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি, তারপরে পরে তোমাদের সামনে আবার আসবো। দেখো বন্ধুরা, এখন আমরা শিয়ালদাতে নেমে গেছি। এখন ট্যাক্সি ভাড়া করে এখন হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো আমি আর হাজব্যান্ড বসেছি এই পিছনের সিটে, আর জামাইবাবু আছে, জামাইবাবু সামনের সিটে বসেছে। তো চলো এখন এগিয়ে যাই হাসপাতালের দিকে। তারপরে প্রথমেই হাসপাতালে যাব। হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে, কারণ হাজব্যান্ডের যে লাংসের ওই পাইপটা বের করা আছে, ওটা আজকে খোলার কথা। দেখি ডাক্তার আজকে কি বলছে, যদি খুলে দেয় তো খুব ভালো কথা। তারপরে আমরা গেস্ট হাউসে যাব। এই দেখো হাসপাতালে চলে এসেছি। আর আমরা আগে ডাক্তারের সঙ্গে কথা বলবো, আর এদিকে জামাইবাবু গেস্ট হাউসটা বুক করতে চলে যাবে। তো চলো এখন দেখি কি বলছে। আর এদিকে দেখেছো হাসপাতালে এখন ওই দেখো শীতের ফুলগুলো এত সুন্দর হয়ে আছে, কি বলবো। এখন তো গরম পড়ে গেছে, তাও দেখো শীতের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। আর আগের বারে যখন আমরা ওই গেস্ট হাউসে ছিলাম, তখন দেখছিলাম এরকম ধরনের গেস্ট হাউসেও ফুল ছিল, কিন্তু ওগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো। আর এখন আমরা ডাক্তারের ওখানে কথা বলে, ডাক্তার এখন নেই, বললো একটু দেরি হবে। তো হাজব্যান্ড বললো চলো তাহলে ক্যান্টিনে খেয়ে নিই। আর এদিকে জামাইবাবু বেরিয়ে গেছে, গেস্ট হাউসটা বুক করে দিয়ে বেরিয়ে গেছে। তো আমরা ক্যান্টিনে খেতে এলাম, কিন্তু খাওয়া আর হলো না। এদিকে ফোন করেছে, ডাক্তার চলে এসছে, তো ডাকছে। তো আমরা আবার ক্যান্টিন থেকে বেরিয়ে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে টলে তারপর ডাক্তার বললো আপনারা খেয়ে নিন। তখন আমরা আবার ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করছি। দেখো বন্ধুরা, হাসপাতাল থেকে আমরা গেস্ট হাউসে রুমে চলে এসেছি। আর প্রথমে জামাইবাবু এসে গেস্ট হাউসটা বুক করে দিয়ে গেছিলো। হ্যাঁ, তো আজকে আমরা তখন হাসপাতালে ছিলাম, আর হাজব্যান্ডের ওই লাংসের ওই পাইপটা খুলে দেওয়া হয়েছে। তো ওইসব খুলে টুলে দেওয়ার পরে এই কটা হবে, কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হবে করে আমরা এসেছি এইখানে। হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা হবে। এলাম, এসে একদম একটু হাতে মুখে চোখে জল নিলাম, কারণ বাপরে সে সকালে বেরিয়েছি, নিয়ে এসে জল টল নিয়ে এখন, হ্যাঁ 3টের সময় তো উঠেছি। আর এখন হাজব্যান্ড গিয়ে চাটা নিয়ে এলো, চা নিয়ে এলো। এখন এইখানে প্যাকেটে সেই ঝালমুড়ি হয়, সেই ঝালমুড়ি টাইপের ওই মশলা মুড়ি নিয়ে বসেছি, মশলা মুড়ি আর বিস্কুট। দুপুরে তো ওই হাসপাতালে ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার এক কাকু আসবে দেখা করতে। এই দেখো এখানে আছে মশলা মুড়ি, এখানে আছে বিস্কুট, আর এই দেখো চা। তো চলো এখন দুজনে মিলে খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া আজকে ক্যান্টিনে করে নিই, আজকে এই রুমের মধ্যেই করে নিলাম, কারণ আজ মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ি টুড়ি দিয়ে সব কিছু দিয়ে চানাচুর টমেটো এইসব দিয়ে রাতে মুড়িটা খেয়ে নিলাম। হাজব্যান্ডও বললো মুড়ি খাবো, কারণ ক্যান্টিনে দেখলাম রান্না সেরকম কিছু ভালো কিছু করেনি, ওই বাঁধাকপির তরকারি আর ভেন্ডি আলু ভাজা এইসব করেছে। হাজব্যান্ড বললো ওই খাবো না, আর বাঁধাকপি একদমই ওরা ঠিক মতো রান্নাও করে না, কিছুই না, সে কিরকম একটু ঝোল ঝোল টাইপের থেকে যায়, তো সেই জন্য ভালো লাগে না। সেই জন্য বললো যে তাহলে তার থেকে ওখানে থেকে খাবার না এনে রুমেই আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই। তো এইসব খাওয়া দাওয়া করলাম। আর আমরা তো রুমে অনেক দেরি করে এসেছি, 5টা সাড়ে 5টা নাগাদ এসেছি, তারপরে চা ফা খেলাম। আর হাজব্যান্ডের যে কাজটার জন্য হসপিটালেই নেমেছিলাম, সেই কাজটাও কমপ্লিট হলো। লাংসের যে পাইপটা বের করেছিল, ভরা ছিল, ওটা বের করে দেওয়া হয়েছে। তো কালকে আবার সকালেই যেতে হবে, চান টান করে কালকে আবার যেতে হবে। হ্যাঁ, কারণ সকালে গিয়ে ওখানে জলখাবার খেয়েও যাওয়া হবে, আবার জলখাবার ওখানেও খাওয়া হবে, মানে জলখাবার খেয়েও ব্লাডটা দেওয়া হবে,
মানে না খেয়ে খালি পেটে এইরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, দেখি ওখানে গিয়ে জলখাবার খেয়ে হয়তো ব্লাড দেবে, নাহলে আগে ব্লাড দিয়ে দেবে। তো তারপরে কেমো টেমোর ব্যাপার আছে, সেই জন্য ওখানে সকাল দিকে চান টান করে চলে যাব, একবারে সেই কেমো টেমো হাজব্যান্ডের নেওয়া হবে, তারপরে এই রুমে আসবো। তো কারণ বারবার যাওয়া আসা করা এই রোদে গরমে, আর আজকে তো দেখছিলাম সন্ধ্যে থেকে বেশ এইদিকে মেঘ টেক ডাকাডাকি করছে। আর যদি তারপরে ডাক্তার দেখানোর ব্যাপার না থাকে পরশুদিন, তাহলে বাড়ি চলে যাব। কারণ মেয়েকে রেখে এসেছি, তো মেয়ে খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, তো কী করবো, উপায় তো নেই। সামনে মেয়ের পরীক্ষা, সেই জন্য রেখে আসতেই হয়েছে। আর যদি আমরা চলে যাই পরশুদিন, তাহলে তো মেয়ে আবার আমাদের বাড়িতেই চলে আসবে। এখন দিদির বাড়িতে আছে, ও কিছুতেই যেতে চাইছিল না আমাদেরকে ছেড়ে। বেশ 1 মাস মতন তো আসলে আমি তো ছিলাম না, আর হাজব্যান্ড তো 1 মাসের উপর নিয়ে। এবার অতদিন আমাদেরকে ছেড়েছিল, কোনো দিন থাকেনি আমাদেরকে ছেড়ে সেরকম। ওর মন খারাপ করছে খুব। তো যাই হোক, যদি পরশুদিন আর ডাক্তার দেখানোর ব্যাপার না থাকে, তাহলে বাড়ি চলে যাব। তো তখন দিদি বাড়ি থেকে মেয়ে তখন বাড়িতে চলে আসবে। তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না। সেই 3টের সময় উঠেছি, চোখগুলো একবারে বন্ধ হয়ে আসছে, আর শরীর নিতে পারছে না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তত করে যেটা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।